ভেবে দেখুন, স্বয়ং ভগবান যিনি যোগী ঋষি গন্ধর্ব কিন্নর যার চরণ সেবা করে, স্বয়ং রাধা বিনোদিনী সেই চরণ পেয়ে উপেক্ষা করছে, সেই ভগবান রাধারানীর চরণে পতিত হয়ে কাছে, কেমন দেখা যায় কিনা মা? শুধু আপনার আমার নাম, কিন্তু যদি মান পর্যায় সম্বন্ধে কিছু জানার অভিপ্রায় থাকে তাহলে জয়দেবের গীত গোবিন্দ গ্রন্থটা একটু পড়বেন, যদি মান সম্বন্ধে কিছু জানার দরকার হয়। তাই এই গ্রন্থে একটা শ্লোক তিনি লিখেছিলেন জয়দেব, সারগার লখণ্ডন মম শিরসি মণ্ডন। পরবর্তীটা লিখতে পারিনি, কেন জানেন? তিনি মনে করেছিলেন যে স্বয়ং ভগবান তাকে রাখবো প্রকৃতির চরণে। এই অসমাপ্ত পথখানা রেখে তিনি গিয়েছিলেন স্নান করতে নদীতে। ভগবান ওই সুযোগে জয়দেবের রূপ ধারণ করে তিনি এসে সেই অসমাপ্ত পথখানা সমাপ্ত করেছিলেন। ওগো জয়দেব, তুমি জানো না তাই এই কথা বলছো? তুমি জানো না আমি রাধার দাস, আমি রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জনম আমায় ভজিলে বিধাই ভজনা তার। এই জন্য ভগবান যিনি রাধারানীর চরণে দাস খত লিখেছিলেন, তিনি ওহে রাধা বিনোদিনী, আমি যে তোমার ঋণী, তব ঋণ নারিলাম সুদিতে, সুদিতে তব ধার মনে করি আরবার, পুনমর হইবে জন্মিতে, কলিতে পুরিয়া কালি আমার কলিজা কাগজ করি, হদদিনু করে তেল দেখিয়া, খদিনু তব হাতে শবদ পাইন নন্দ সুতে, বেজ লাগে কি বুদ্ধি করিব, জয় রাধে রাধে বলে লুটাইয়া মাকি বধুলি, ইহা বই আমি আর না পারিব। শুধু এক জন্মে নয়, কোটি কোটি জন্মে যদি আমি তোমার চরণে দাস হই, ওগো রাধে, তথাপি তোমার প্রেমের ঋণ শোধিতে নারি। দেখেছেন মা, আমি যদি কোটি কোটি জন্ম তোমার চরণের দাস হয়ে জন্মি, তথাপি আমার এই প্রেমের ঋণ, তোমার প্রেমের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। রাধারানীর চরণ ধরে এমন করে কেঁদে সেদেও যখন রাধারানীর মান গেল না জানেন, তখন সখীদের কাছে ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা, এত করে কেঁদে সেদেও যখন রাধারানীর মান গেল না, তবে তোদের কাছেই আমি বলে রাখি, এ রাধা অপরাধী প্রাণ আমি আর রাখবো না, প্রাণ আমি রাখবো না। যখন রাধার চরণ থেকে আমি বহিমুখ হলাম, তাই বলিও তো আমারে শ্যাম না পাইয়া দো হেরো পিনা, রাধা পুণ্ডে এজিছে রাম আনবে, রাধা পুণ্ডে এবারে কাঁদিতে কাঁদিতে চলে চলিল রে নাগর আমার, কাঁদিতে কাঁদিতে চলিল নাগর আমার, কাঁদিতে কাঁদিতে
কাছে কাছে রে